মা বলল একটু সাজিয়ে গুজিয়ে খেতে দিস জামাইকে, নিজে হাতে দিতে পারিনি কারণ আমাদের তাড়াতাড়ি চলে আসতে হয়েছে, তাই যতটুকু পারলাম করলাম। এত বয়সেও যে এতগুলো রান্না করে খেতে দেয়, এখনও জামাই ষষ্ঠী করে, এটাই বড় কথা, এটাই আমাদের আনন্দ, অনেক আশীর্বাদ। নমস্কার বন্ধুরা, আজ জামাই ষষ্ঠী, যাব মার কাছে, তাই একটু তাড়াতাড়ি সব সারে নিলাম। আমি একটু সাজুগুজু করে নিলাম, খুব একটা তো দূর নয়, 10 মিনিটের পথ চলে আসবো। তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে বেলঘরিয়া 2 নম্বর রেল গেট। এটা রেল লাইনটা পার হচ্ছি, তারপরেই পড়বে মোহিনী মিল। এখানে আগে বহু শ্রমিক কাজ করতো, আজ জঙ্গলে পূর্ণ বন্ধ হয়ে গেছে। এগুলো ব্যাগ মার্কেট। এটা হচ্ছে ঝিল, প্রচুর মাছ চাষ হয় এখানে। তুমি কুটুতে বাড়ি ওদিকে নিয়ে গিয়ে রাখো। এটা হচ্ছে আমাদের ঠাকুরতলা বাজার। গরমে প্রাণ যায় যায় অবস্থা, এত ঘাম আর এত গরম, এই জামাই ষষ্ঠীতে যাবে আর কি, কোথায় কি। তুমি লুচি ভাজছো? সকাল থেকে কখন উঠেছো ঘুম থেকে? সারা রাত ঘুমোনি? একদিকে চিন্তা, একদিকে লুচি ভাজা, একদিকে রান্না করা। আমি সব রান্না নিয়ে চলে যাব, আমি কিন্তু ছেলে বউ বেরোবে, দুপুরবেলা থাকবো না। হ্যাঁ যাবে না তোমাদের খাওয়ার জন্য। কুমকুমকে দিয়ে দিস তো। গেঞ্জি, ওটা কি টাকা? গেঞ্জি, শাড়ি, কোনো কিছু বাদ নেই। আর যে গেঞ্জিটা দিয়েছে এটা আবার বড় বউ পাঠায়নি এখনো। চলে এলাম বাড়িতে, ছেলে বউরাও রেডি ছিল, ওরাও বেরিয়ে গেল। হ্যাঁ এসো, বুলারা যা, টাটা।